Hello everyone. Assalamu alaikum. Welcome to Drawing Clash. How are you everyone? আপনারা সবাই কেমন আছেন? Now everyone it's your turn and say how are you? সবাই আনমিউট করেন and বলেন যে আপনারা সবাই কেমন আছেন? I am fine. I'm great. I'm fine. You're fine. I am fine. আলহামদুলিল্লাহ I'm fine too. সো এভরিওয়ান আপনারা সবাই ড্রয়িং খাতা রেডি করে নেন। দেখি কে কে রেডি করে নিয়েছেন। সবাই ক্যামেরায় শো করেন। এইভাবে ক্যামেরায় শো করেন। এভাবে ক্যামেরায় শো করেন সবাই। দেখি কে কে রেডি করে নিয়েছেন। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরা চলে আসেন অ্যান্ড শো করেন। দেখি কে কে রেডি করে নিয়েছেন। আমি আবারও বলছি আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরা চলে আসেন এন্ড শো করেন দেখি কে কে রেডি করে নিয়েছেন। আমি সবাইকে দেখতে চাই। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনারা সবাই রেডি করে নিয়েছেন, প্রায় সবাই। সো এভরিওয়ান, আজকের ক্লাসে আপনারা শিখবেন সাইকেল আঁকানো। সো আপনারা সবাই স্যারকে সালাম জানান। Assalamu alaikum. স্যার আনমিউট করেন। হ্যালো স্যার। হ্যাঁ স্যার ক্যামেরাটাকে আরেকটু সামনের দিকে সরে নিয়ে যান। হ্যাঁ স্যার, ক্লাস শুরু করেন। প্রথমে সেটা মিশিয়ে দেন, আবার শুরু করেন। হ্যাঁ প্রথমে আমরা দুইটা বৃত্ত দিয়ে নেব। হ্যাঁ বড় কম্পাস দিয়ে দিতে পারেন, যেহেতু আপনার হাত এখনো ঠিক হয়নি। আমরা কম্পাস দিয়ে বৃত্ত দেন সো দুইটা। এভরিওয়ান, সবাই ক্লাস করতে থাকেন স্যারের মতো করে। স্যার দেখেন, আপনারা সবাই রুল কম্পাস দিয়ে বৃত্তটা আঁকিয়ে নেন, কারণ অনেকের বৃত্ত তো এরকম হতে পারবে না। সো আপনারা সবাই রুল কম্পাস দিয়ে আঁকিয়ে নেন। স্যার এখানে রুল কম্পাস দিয়ে আঁকাতে পারছে না, কারণ স্যারের এখানে হচ্ছে হোয়াইট বোর্ড। আপনারা সবাই রুল কম্পাস দিয়ে দুইটা বৃত্ত আঁকিয়ে নেন স্যারের মতো করে। দেখেন স্যার কিভাবে বৃত্ত আঁকিয়ে নিচ্ছেন। সবাই রুল মাঝখানে কম্পাস দিয়ে আঁকিয়ে নেন। মাঝখানে একটা ছোট বৃত্ত জায়গা রেখে আর একটা বৃত্ত দিবেন। হ্যাঁ সো এবার আপনারা সবাই মাঝখানে ফাঁকা রাখবেন। ফাঁকা রেখে একটার পাশে আরেকটা বৃত্ত দিয়ে নেন। মাঝখানে ফাঁকা কিন্তু কতটুকু ফাঁকা রাখবেন? রাখবেন। মাঝখানে এতটুকু পরিমাণে একটা বৃত্ত দেওয়ার মতো যেন জায়গা থাকে, যেখানে যেখানে পা দিয়ে চালানোর ওই জায়গাটা থাকে আর কি, পেডেল। সো এভরিওয়ান, আপনারা সবাই রুল কম্পাস দিয়ে দুইটা পাশাপাশি বৃত্ত আঁকিয়ে নেন এন্ড মাঝখানে একটু ফাঁকা রেখে বৃত্ত আঁকিয়ে নেন রুল কম্পাস দিয়ে। I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন। সবাই ক্যামেরায় চলে আসেন। I request everyone be on camera please.
সবাই তাদের ক্যামেরায় চলে আসেন। তাদের বৃত্ত দুটো হয়ে গেছে, মাঝখানে So আরেকটা everyone, করে দেন। সবার কি হ্যাঁ, বৃত্ত আঁকানো শেষ? দেখি সবাই শো করেন। স্যার এখন কিছু করেন না, আগে সবারটা হ্যাঁ, দেখি। আচ্ছা। সবাই খাতা এইভাবে শো করেন দেখি। সবার কি বৃত্ত আঁকানো শেষ? সবাই এইভাবে শো করেন। সবাই শো করেন কার কার বৃত্ত আঁকানো শেষ দেখি। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরা চলে আসেন অ্যান্ড বৃত্ত আঁকানোগুলো শো করেন দেখি কার কার বৃত্ত আঁকা শেষ। ওকে, যারা ক্যামেরা এসেছেন আমি সবাইটা দেখতে পাচ্ছি, যারা ক্যামেরা আসেনি তাদেরটা আমি দেখতে পাচ্ছি না। সো আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ যারা ক্যামেরা এসেছেন। স্যার, স্যার আপনি পরবর্তী ধাপে চলে যান। এই সেভেন বড় সবাই বৃত্তের দেখেন। মাঝখানে আবার একটা ছোট বৃত্ত দেন, মানে সাইডে যাতে চাকার ভাবটা আসে আর কি। আর সো একটা এবার বৃত্ত দেন বৃত্তের মাঝখানে। হ্যাঁ, ভিতরে একটু সাইডে আবার ছোট একটা বৃত্ত দিয়ে নেন। দেখেন স্যার কিভাবে বৃত্ত দিয়ে নিয়েছেন। এটাও কিন্তু আপনারা রুল কম্পাস দিয়েই করবেন। এরকম করে মাঝখানে আর একটা বৃত্ত দিয়ে নেন। হ্যাঁ, আপনারা সবাই স্যারের মতো করে বৃত্ত দিয়ে নেন, একটার ভিতরে আরেকটা রুল কম্পাস দিয়ে। এন্ড যারা হাত দিয়ে পারবেন হ্যাঁ। তারা হাত দিয়ে নেন। সো এভরিওয়ান, সবাই রুল কম্পাস দিয়ে বৃত্ত এঁকিয়ে নেন। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন, আমি সবাইকে দেখতে চাই। অনেকেই ক্যামেরায় আসেননি, সবাই ক্যামেরায় চলে আসেন, আমি সবাইকে দেখতে চাই। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন। সো এভরিওয়ান, সবাই শো করেন দেখি কার কার বৃত্ত আঁকানো শেষ। সবাই শো করেন। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন দেখি কার কার শেষ। সবাই শো করান। অনেকেই ক্যামেরায় চলে আসেননি, কিন্তু না, সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন দেখি কার কার শেষ। আমি সবাইটা দেখতে চাই। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই বৃত্ত আঁকানো শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে এই এই চাকার ঠিক মাঝখানে যেখানে কম্পাস ধরছিলেন, মানে কম্পাসের এটা ডট মানে ছিদ্র পড়ছিল না, এই ছিদ্র বরাবর এরকম করে আর একটা ছোট্ট বৃত্ত দেন, ছিদ্রটা মাঝখানে দেখে। তো এভরিওয়ান, ঠিক মাঝখানে আপনারা একটা ডট দিয়ে নেন। অ্যান্ড ডট দিয়ে নেওয়ার পরে সাইডে ছোট্ট একটা বৃত্ত আঁকিয়ে নেন, ঠিক ওই রুল কম্পাস দিয়েই। দেখেন রুল কম্পাস দিয়ে আঁকানোর পরে মাঝখানে একটু দাগ হয়েছে, ঠিক ওই দাগের ছোট্ট একটা বিন্দু দিয়ে নেন। অ্যান্ড স্যার চার সাইডে একটু
বৃত্ত এঁকিয়ে নেন। দেখেন স্যার কিভাবে এঁকিয়ে নিয়েছে। ঠিক একই রকম করে আপনার সবাই এরকম করে এঁকিয়ে নেন। সবাই এঁকিয়ে নেন। I request everyone be on camera please. সবাই ক্যামেরা চলে আসেন। ক্যামেরায় না আসলে আমি দেখতে পারবো না। সবাই ক্যামেরায় চলে আসেন। এভরিওয়ান, সবার কি বৃত্ত আঁকানো শেষ? দেখি সবাই শো করেন কার কার আঁকানো শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন দেখি। আমি সবাইটা দেখতে চাই। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করান। আপনাদের সবাইটা অনেক বেশি সুন্দর হচ্ছে। যারা শো করাচ্ছেন তাদেরটা আমি দেখতে পাচ্ছি ক্যামেরায় এসে। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করান। আমি সবাইটা দেখতে চাই। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করান। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই হয়েছে। স্যার, পরবর্তী ধাপে চলে যান। তারপরে যে এই যে ছিদ্র আছে কম্পাসের ওই কাঁটার ওই ছিদ্র বরাবর আমি স্কেলটা রাখি। হ্যাঁ, রাখার পরে তো এবার আমি মাঝখানে যে বিন্দু দিয়েছিলেন হ্যাঁ, সেটা সোজাসুজি আপনারা স্কেলটা ধরেন। হ্যাঁ, বিন্দুর সাইডে মানে নিচের সাইড আর কি, বিন্দুটা যেন ঢেকে না যায়। দেখেন বিন্দুর স্যার কিভাবে করছেন। একদম বিন্দু ঘেঁষে এই দুটো ডট ঘেঁষে আমি স্কেল ধরলাম। ধরে এই দুই দুই চাকার মাঝখানে আমি আর একটা ডট দিলাম, ঠিক মাঝখানে একটা ডট দিলাম। তো এভরিওয়ান, সবাই স্কেল সোজা করে ধরে দুই চাকার মাঝখানে আবার ডট দিয়ে নেন। স্যার হ্যাঁ, এটা ঠিক আবার বুঝিয়ে দেন। এখান থেকে এখানে দূরত্ব, ঠিক মাঝখানে একটা ডট দিলাম। আর কোন সোজা হবে এই বিন্দু আর এই বিন্দু সোজা স্কেল ধরে ধরে আমি এই দুই চাকার মাঝখানে দুই বড় বৃত্তর মাঝামাঝি মিডল আর কি, মিডলে আমি একটা ডট দিলাম। আপনারা সব ডট দিয়ে নেন। হ্যাঁ, ডট দেওয়ার পরে আমরা কি করব, এই ছোট্ট একটা বৃত্ত দেব, তার উপরে আমি আর একটা বৃত্ত দেব। সো এভরিওয়ান, সবাই এই, স্যারের মতো করে এঁকিয়ে নেন। ডট দেওয়ার পরে আপনারা রুল কম্পাস দিয়ে ছোট্ট একটা বৃত্ত এঁকিয়ে নেন। তারপরে তার থেকে আরেকটু বড় বৃত্ত এঁকিয়ে নেন, অর্থাৎ দুইটা বৃত্ত এঁকিয়ে নেন। দেখেন স্যার কিভাবে এঁকিয়েছেন, আপনারাও ঠিক এইরকম করেই এঁকিয়ে নেন।
তো এভরিওয়ান, সবার কি আঁকানো শেষ? দেখি সবাই শো করান কার কার আঁকানো শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করান দেখি কার কার শেষ। আমি সবারটা দেখতে চাই। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করান। সবাই শো করান, সবাই শো করান, আমি সবারটা দেখতে চাই। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করান। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই হয়েছে। স্যার, পরবর্তী ধাপে চলে যান। তারপরে আপনি এই বিন্দু থেকে ঠিক এই অ্যাঙ্গেলে, হ্যাঁ, যদি হাত দিয়ে পারেন হাত দিয়ে দেবেন, নাহলে স্কেল দিয়ে। স্যার, স্কেল দিয়ে দেখেন। স্কেল দিয়ে দেবো। সো এভরিওয়ান, তারপরে একটা মাঝখানে যে ডট দিয়েছিলেন না, ওই ডট অনুযায়ী এঁকে নেন। দেখেন স্যার কিভাবে করছেন। আপনারা সবাই স্যারের মতো করে এঁকে নেন। স্যার, এটা আবার বুঝিয়ে দেন। সো এভরিওয়ান, আবার দেখে নেন যারা পারেননি। এই যে স্কেল একটু বাঁকা করে ধরলাম, বাঁকা করে ধরে চাকার থেকে একটু উপরে, হ্যাঁ, এই রেখা দিয়ে নিলাম, আর একটা রেখা দিয়ে নিলাম, এরকম করে। সো এভরিওয়ান, সবাই স্যারের মতো করে এঁকে নেন। সবাই স্যারের মতো করে এঁকে নেন। অ্যান্ড আই তার রিকোয়েস্ট হ্যাঁ, এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। স্যার, এখন কিছু করেন না, আগে এটা এঁকে নেন। আচ্ছা। সো এভরিওয়ান, সবাই স্যারের মতো করে এঁকে নেন। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন। তো এভরিওয়ান, সবার কি একানো শেষ? দেখি সবাই শো করান কার কার একানো শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরা চলে আসেন অ্যান্ড শো করান দেখি কার কার স্যারের মতো করে একানো শেষ। সবাই ক্যামেরা চলে আসেন অ্যান্ড শো করান। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকেরই হয়েছে। সবারটাই অনেক সুন্দর হয়েছে। সবাই শো করান। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরা চলে আসেন অ্যান্ড শো করান দেখি কার কার হয়েছে। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই হয়েছে। স্যার, নেক্সট স্টেপে চলে যান। তারপরে এই যে চাকা আছে, চাকার কাছ থেকে সামান্য উপরে, হ্যাঁ, সামান্য উপরে আমরা স্কেল ধরবো। সো ধরে এবার সবাই চাকার থেকে সামান্য উপরে স্কেলটা ধরেন। ধরে আমরা এই পাইপটা দিয়ে দেবো। এই পাইপটা দিয়ে দেবো, আর এখানে একটা, এই সাইডে আর একটা পাইপ দিয়ে দেবো, দিয়ে এর সাথে লেগে দিল, হয়ে গেল। দিয়ে নেন। স্যার, এটা আবার বুঝিয়ে দেন। হ্যাঁ,
সো এভরিওয়ান সবাই এবার ভালো করে দেখে নেন, ভালো করে দেখে নেন সবাই। এই যে মাঝখানে যে ছোট বৃত্ত আছে এখানে, এই ছোট বৃত্তর সাইড দিয়ে আমি একটা রেখা দিলাম, আবার এই পাশে একটা রেখা দিলাম, অর্থাৎ এটা সাইকেলের ইয়ে আর কি, ফ্রেম। হ্যাঁ, এই রেখাটা দিয়ে নেন। সো এভরিওয়ান সবাই স্যারের মতো করে এগিয়ে নেন। সবাই স্যারের মতো করে এগিয়ে নেন। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন। I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন। Everyone সবাই কি একানো শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and শো করেন দেখি কার কার শেষ। আমি সবাইটা দেখতে চাই, ওকে? আমি সবাইটা দেখতে চাই, সবাই ক্যামেরায় চলে আসেন and শো করেন। আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই হয়েছে। স্যার নেক্সট স্টেপে চলে যান। হ্যাঁ, তারপরে আমরা এই যে এর ভিতরে মধ্যে আরেকটা ছোট্ট বৃত্ত দেবো। সো এভরিওয়ান তারপরে এই পাশের যে চাকা সেখানে একটা বিন্দু দিয়েছিলেন, ওই বিন্দুর ঠিক সাইডে আরেকটা ছোট্ট বৃত্ত এঁকে নেন। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে এই দুই বৃত্ত সহ একটা এর সাথে মিলাই দিই, এর সাথে মিলাই দিলাম। হ্যাঁ, এর সাথে মিলাই দিলাম, মিলাই দিলাম। স্যার এটা আবার দেখান। অর্থাৎ এখানে একটা পাইপ দিয়ে এখানে জয়েন লাগিয়ে দিলাম, তারপরে চেন দেবো। না, আগে চেন দিয়ে নেব। আচ্ছা, চেন পরে দিই, আগে পাইপটা দিয়ে আগে সাইকেলটা আমি দাঁড় করে দিই, তারপরে চেন পরে দেবো। হ্যাঁ, বাস। সবাই স্যারের মতো করে এঁকিয়ে নেন। এভরিওয়ান সবাই স্যারের মতো করে এঁকিয়ে নেন। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and সবাই স্যারের মতো করে এঁকিয়ে নেন। সবাই ক্যামেরায় চলে আসেন and স্যারের মতো করে এঁকিয়ে নেন।
সো এভরিওয়ান সবাই স্যারের মতো করে এগিয়ে নেন। সো এভরিওয়ান সবাই স্যারের মতো করে এগিয়ে নেন এন্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। ওকে, দেখি কার কার এখনো শেষ, সবাই শো করান। এভরিওয়ান কার কার এখনো শেষ দেখি সবাই শো করান এন্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করান, দেখি কার কার এখনো শেষ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন, আমি সবাইকে দেখতে চাই। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন, দেখি কার কার এখনো শেষ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করান। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ, প্রায় সবারই শেষ। স্যার নেক্সট স্টেপে চলে যান। তারপরে ঠিক এই অ্যাঙ্গেলে আমরা আর একটা রেখা দিয়ে নেব, অর্থাৎ যেখানে বসবে আর কি, বসার এই রডটা আমরা দিয়ে নেব। স্যার এটা আবার দেখান এন্ড ভালোভাবে বুঝিয়ে দেন। এই যে এই সোজা দিলাম। তারপরে আবার এই সোজা দিব আমরা, আগে ওটা দিয়ে না। হ্যাঁ, হয়েছে। তারপর পরবর্তী ধাপে যাই আমরা। সবাই শো করেন, দেখি কার কার শেষ এন্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন, দেখি কার কার শেষ। সবাই শো করেন, আমি সবাইকে দেখতে চাই। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন, দেখি কার কার শেষ, আমি সবারটা দেখতে চাই। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে এখান থেকে আবার এই রডটা দেবো আর কি, এই পাইপটা। এই এই পাইপটা দিয়ে দেন। এগুলো পেন্সিল দিয়ে আঁকানোর পরে আবার মার্কার দিয়ে আপনারা ইয়ে করবেন, তাছাড়া ছবিতে ভালো আসবে না। স্যার কি করবে? যখন ছবি তুলবে তখন এই মার্কার, কালো মার্কার দিয়ে স্পষ্ট করে তারপরে ছবি তুলবে। স্যার এটা কি করলেন আবার দেখান।
মানে যখন আপনি স্যার ফেসবুকে এই ছেড়ে দেবে। ড্রয়িংটা কি আঁকলেন আবার দেখান। ও আচ্ছা, যখন আপনারা ফেসবুকে ছেড়ে দেবেন তার আগে কালো মার্কার দিয়ে আবার এগুলো রেখা টানবেন, তাছাড়া ছবিতে পেন্সিলের রেখা তো ভালো আসবে না। তাই এইখান থেকে এখানে একটা রেখা দিবেন, আবার এখান থেকে একটা এর সাথে রেখা দিবেন, হয়ে গেল। তো এবার সবাই স্যারের মতো করে আঁকিয়ে নেন, সবাই স্যারের মতো করে আঁকিয়ে নেন। সবাই স্যারের মতো করে আঁকিয়ে নেন, সবাই স্যারের মতো করে আঁকিয়ে নেন। সবাই স্যারের মতো করে আঁকিয়ে নেন, সবাই স্যারের মতো করে আঁকিয়ে নেন। সো এভরিওয়ান, সবাইকে আঁকানো শেষ, দেখেই সবাই শো করেন। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন, দেখি কার কাজ শেষ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন, দেখি কার কাজ শেষ। আমি সবাইটা দেখতে চাই। সবাই এইভাবে শো করেন, দেখি কার কাজ শেষ। সবাই এইভাবে শো করেন, দেখি কার কাজ শেষ। আমি সবাইটা দেখতে চাই, সবাইটা দেখতে চাই। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। এখন এই বিষয়টা হলো, যদি আপনি স্কেল দিয়ে দেন ভালো লাগবে না, আর যদি হাত দিয়ে দেন ভাঁজ দিয়ে, তাহলে বেশি ভালো হয়। এরকম করে আবার আমি দিয়ে দিচ্ছি, দেখেন। আর যদি স্কেল দিয়ে দেন তাও হবে, কিন্তু হাত দিয়ে একটু বেশি ভালো হয় আর কি। যদি স্কেল দিয়ে দেন তাহলে এরকম করে দিতে পারবেন। আপনি স্কেল দিয়েই দেখেন। আচ্ছা, এই সোজা একটু মানে নিচের দিকে আর কি ঢেউ, সোজা নয় কিন্তু, একদম স্ট্রেট নয়, নিচের দিকে একটু, উপরের দিকে উঁচু, নিচের দিকে নিচু, এই একটা রড আর কি। সো এভরিওয়ান, সবাই স্যারের মতো করে আঁকিয়ে নেন। এভরিওয়ান, সবাই স্যারের মতো করে আঁকিয়ে নেন। তো এভরিওয়ান, সবাই স্যারের মতো করে আঁকিয়ে নেন। I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন, দেখি কার কাজ শেষ। সবাই শো করেন, দেখি কার কাজ শেষ। আমি সবাইটা দেখতে চাই। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন, দেখি কার কাজ শেষ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন, দেখি কার কাজ শেষ। আমি সবাইটা দেখতে চাই। সবাই শো করেন। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। হুম। তারপরে আপনি এখানে একটা পা দেওয়ার, পা দিয়ে যে আপনি ইয়ে দেয়, চালায়, সেই পায়ের চিহ্ন
দিবেন। তো এভরিওয়ান সবাই স্যারের মতো করে এগিয়ে নেন। স্যার এটা আবার দেখান। এই যে স্কেল দিয়ে সোজা এর দাগ দিবেন, এখান থেকে পা দিয়ে চালানোর জন্য আর কি। হ্যাঁ, এখানে পুরোটা দেখালেন, কিন্তু এখানে আবার একটু আড়ালে রাখলেন। এই, এরকম এরকম। এভরিওয়ান সবাই স্যারের মতো করে আমি আবার, আচ্ছা আমি আবার দেখে দিচ্ছি, দেখেন। এটা আপনি একদম সোজা আনেন, তাহলে আপনার বুঝতে সহজ হবে। স্কেল দিয়ে সোজা এনে এখানে আপনি পা রাখার জায়গা করে দেন। হ্যাঁ, আবার এখানে একটু ওই পাশে আছে, ওই পাশে অল্প একটু দেখান। এই এই গোড়াটা এই পর্যন্ত আছে, কিন্তু ওই পাশে আছে, দেখা যাচ্ছে না। তাহলে আর আপনার এভরিওয়ান সো বুঝতে এভরিওয়ান সহজ সবাই হবে। স্যারের মতো করে এগিয়ে নেন। সবাই স্যারের মতো করে এগিয়ে নেন। And I request everyone be on camera please. I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন। And সবাই স্যারের মতো করে এগিয়ে নেন। স্যার যে হোয়াইট বোর্ডে আঁকাচ্ছে এই কারণে আপনাদেরকেও হোয়াইট বোর্ডে আঁকান না, কারণ এটা হচ্ছে আবার পরে ফেসবুকে ছবি পোস্ট করতে হবে। স্যার আঁকাচ্ছে আপনাদের বুঝে দেওয়ার জন্য। আমি দেখতে পাচ্ছি অনেকেই হোয়াইট বোর্ডে আঁকাচ্ছে, কিন্তু না, সবাই ড্রয়িং খাতাতেই আর্ট করেন। তো এভরিওয়ান সবার কি আঁকানো শেষ? দেখি সবাই শো করেন কার কার আঁকানো শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন, দেখি কার কার আঁকানো শেষ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন, দেখি কার কার আঁকানো শেষ। সবাই ক্যামেরায় চলে আসেন, শো করেন, দেখি কার কার আঁকানো শেষ। আমি সবাইটা দেখতে চাই। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। হ্যাঁ, এখন এখানে একটা চেন ছাড়া পড়ছে। চেন ছাড়া মানে দেওয়া হয়নি এখনো। চেনটা হবে এই ঠিক এখান থেকে এর সাথে, কিন্তু এরকম চেনটা তো ঢেউ ঢেউ হয়, কিন্তু ছবিতে দেখা যাবে না আর কি, হালকা হবে আর কি, এরকম। এটা হলো চেন। আর আগে যেটা দিছিলাম এটা হলো রডের পাইপ, এটা হলো চেন। তো এভরিওয়ান সবাই চেন এঁকে নেন। এই এই চেন আর কি। দেখেন স্যার কিভাবে এঁকে নিয়েছেন, আপনারাও ঠিক একই রকম করে এঁকে নেন চেন। বা সোজা চিকন করে পেন্সিল দিয়ে রেখাও টানে দিতে পারবেন, সমস্যা নেই। আপনি যদি এটা কঠিন মনে হয়, আপনি একদম পেন্সিল দিয়ে সোজা স্ট্রেট এখান থেকে দিতে পারবেন। তো এভরিওয়ান সবাই স্যারের মতো করে এঁকে নেন।
And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and স্যারের মতো করে এগিয়ে নেন। এভরিওয়ান সবার কি একানো শেষ? দেখি সবাই শো করেন কার কার একানো শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and শো করেন দেখি কার কার একানো শেষ। I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and শো করেন দেখি কার কার শেষ। আমি সবাইটা দেখতে চাই, সবাইটা দেখতে চাই, সবাইটা দেখতে চাই। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার নেক্সট স্টেপে চলে যান। হ্যাঁ, তারপরে আমরা একটু এটা সোজা করে একটু উঁচুতে তুলে দিলাম, এর উপরে আমরা সিট দেব, যে সাইকেলের উপর আমরা বসে থাকি, হ্যাঁ, যেখানে আমরা বসে থাকি এখানে সিট দেব, সামান্য, বেশি নয়, সামান্য। স্যারটা আবার করে দেখান। হ্যাঁ, আবার দেখাচ্ছি, দেখ। সো এভরিওয়ান সবাই দেখে এই নেন। পর্যন্ত এই পর্যন্ত তো আপনার সাইকেলের রড, তাই না? এর উপর বসার জন্য আমরা একটু স্কেল দিয়ে সামান্য উপরে তুললাম, তোলার পরে আমরা এই সোজা দাগ রেখে দেব, দেওয়ার পরে আমরা এখানে একটু মোটা করে দেব, এখানে একটু মোটা দিয়ে এরকম গোল করে দেব, দিয়ে এই হলো সিট। স্যারটা আবার ভালো করে বুঝিয়ে দেন এন্ড আস্তে হ্যাঁ, আস্তে করেন। সেটা আপনি বড় করে করেন কারণ মার্কারের জন্য ভালো করে বুঝে এই যাচ্ছে। যে সিট দেখেন, এখানে একটু রড উপরে তুললাম, এটা হলো লোহার লোহার রড, তাই না? আয়রন। তারপরে এখানে সোজা একটা আমি রেখা দেই সামান্য উপরে দিলাম, সো এই এবার পর্যন্ত রেখা সবাই দিলাম। দুইটা রেখা দিয়ে নেন। হ্যাঁ, তারপরে কি করব আমরা, এখানে এখানে একটু গোল করে নিয়ে আসব, নিয়ে এর সাথে লেগে দেব, দেওয়ার পরে আমরা একটু এই সিস্টেম করব, এই হলো সিট। সো এবার সবাই স্যারের মতো করে এঁকিয়ে নেন। সবাই অর্থাৎ স্যারের মতো এটা করে মনে করেন আঁকেন। বৃত্ত, এটা মনে করেন বৃত্ত, দিয়ে এখান থেকে একটু ভাঁজ হয়ে আসবে। আচ্ছা, আমি আবার করে দেখাচ্ছি, দেখেন, এটা হলো বৃত্ত, তাই না? বৃত্ত। তারপরে আমরা এখান থেকে তুলে নিয়ে আসবো, এখান থেকে তুলে নিয়ে আসবো, তুলে নিয়ে আসে এখানে ভাঁজ দেবো, এই হলো সিট। মাঝখানের বৃত্তের এই দাগটা মিশে দেবো, এই হলো সিট, এই হলো সিট। সো এবার সবাই স্যারের মতো করে এঁকিয়ে নেন। And I হ্যাঁ, request everyone be on camera please. তারপর মাঝখানে এই সোজা রেখাটা রং দিয়ে মিশে ভরে দিলে ঠিক হয়ে যাবে। I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and স্যারের মতো করে ড্রয়িং করেন। সবাই স্যারের মতো করে এঁকিয়ে নেন।
আমি সিটকে আবার এঁকে দেবো? এটা একটু কঠিন হচ্ছে, তাই না? আবার এঁকে দেবো? কি মনে হচ্ছে? স্যার আবার একটু বোঝান। আচ্ছা, সো এভরিওয়ান এবার সবাই ভালো করে দেখে নেন। এই মনে করেন এটা একটা বৃত্ত, বৃত্তের একটা অংশ। হ্যাঁ, মনে করেন একটা বৃত্তই দিয়ে নেন, আপনারা দিয়ে নিলেন। ঠিক এই সোজা আবার এই দুটো রেখা দিয়ে নিলেন। হ্যাঁ, এই যে দুইটা রেখা দিয়ে নিলেন, এটা আবার এখানে একটু কর্নারটা একদম রাউন্ড করে মিলিয়ে দিলেন। এই দিয়ে এখানে একটু ঢেউ দিলেন। এই হলো সিট। কিন্তু সিটটা বেশি রাউন্ড হলে ভালো লাগে না। এই জন্য আমরা কি করি, রাউন্ডটা একটু, রাউন্ড থাকে উপর দিক থেকে ছবি তুলে রাউন্ড লাগে, কিন্তু রাউন্ডটা একটু কম করে দেবো আমরা, এই চ্যাপটা করে দেবো, তাহলে আপনি সিটটা ভালো লাগে। এই হলো সিট। তারপরে কালো দিয়ে ভরে দিলাম, সিট হয়ে গেল। সো এভরিওয়ান সবাই স্যারের মতো করে আঁকিয়ে নেন। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড স্যারের মতো করে আঁকিয়ে নেন। এলো সিট। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড স্যারের মতো করে আঁকিয়ে নেন। সো এভরিওয়ান সবার কি আঁকানো শেষ? দেখি সবাই শো করেন কার কার আঁকানো শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন দেখি কার কার এখনো শেষ। সবাই এইভাবে শো করেন দেখি কার কার এখনো শেষ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন দেখি কার কার এখনো শেষ। আমি সবাইটা দেখতে চাই, সবাইটা দেখতে চাই, সবাইটা দেখতে চাই। সবাই শো করেন। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন। আমি সবাইটা দেখতে চাই। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই হয়েছে। স্যার পরবর্তী ধাপে চলে যান। হ্যাঁ, তারপরে আমরা এটা একটু সোজা করে নিয়ে এর দিলাম, একটু উপরে তুলে নেই, তাহলে একটু আরো সহজ হয় বুঝতে। একটু তুলে নিলাম, এরকম তুলে নিলেন। নেওয়ার পরে এবার সবাই এখান, স্যারের মতো করে এঁকে নেন। হ্যাঁ, স্যার এরপরে এরপরে এখান থেকে আপনার এই যে ধরার দিলেন। তো এভরিওয়ান সবাই স্যারের মতো করে এঁকে নেন। এই তো ধরার দিলাম। তারপরে আরেকটা দেবো এরকম করে। স্যার এটা আবার বুঝিয়ে দেন। হ্যাঁ, আবার দিচ্ছি। এরকম করে আমরা এইরকম করে দিলাম। আর একটু বড় করি, এই ধরলাম, দিলাম না, একটা দিলেন, আবার এখান থেকে আবার একটা এরকম করে দিয়ে দেন, এখানে একটা। এই তো এভরিওয়ান সবাই স্যারের মতো করে এঁকে নেন। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড স্যারের মতো করে এঁকে নেন। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড স্যারের মতো করে এঁকে নেন। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ।
আমি আমি সবাই দরকার হলে আমি আরেকবার বুঝে দেই এই ইয়েটা ধরার এটা এটা একটু মানে একটু কঠিন মনে হচ্ছে তাই না? স্যার আবার বুঝিয়ে দেন। হ্যাঁ, এই যে দেখেন, প্রথমে এই ভাঁজটা দিলেন, এই দিলাম, এটা একটু বড় দিলাম, এটা ছোট, এটা বড়, আর একটু মোটা করে দেই, সামান্য মোটা দিলাম, এ পর্যন্ত এক মাপ, আবার এখান থেকে একটু মোটা করে দেবো ধরার ধরার জায়গাটা, এই এই ধরার জায়গা একটু মোটা করে দিলাম। এই একটা আগে দিয়ে নেন, তারপরে আমি দিচ্ছি আবার। হ্যাঁ, একটা যাদের হয়েছে এখন আমি আর একটা দিই, এখান থেকে আর একটা এরকম করে আসবে, এই একটু মোটা, এই হলো ধরার। সো এভরিওয়ান সবাই স্যারের মতো করে এগিয়ে নেন, অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড স্যারের মতো করে এগিয়ে নেন। আমি সবাইটা দেখতে চাই। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড স্যারের মতো করে এগিয়ে নেন। সো এভরিওয়ান সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড স্যারের মতো করে এগিয়ে নেন। দেখেন স্যার কিভাবে এগিয়ে নিয়েছেন। যেটা ছোট দিয়েছি হাত ধরার, হাতল হ্যান্ডেল, যেটা ছোট দেখা যাচ্ছে এটা ওই পাশে আছে, আর যেটা একটু বড় দেখা যাচ্ছে এটা সামনের দিকে আছে, এই জন্য একটা ছোট একটা বড় দেখা যাচ্ছে। সো এভরিওয়ান সবাইকে একানো শেষ দেখিয়ে সবাই শো করেন কার কার একানো শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড এইভাবে শো করেন দেখি কার কার শেষ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন দেখি কার কার শেষ। আমি সবাইটা দেখতে চাই। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই হয়েছে। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই হয়েছে। স্যার পরবর্তী ধাপে চলে যান। হ্যাঁ, তারপরে আমরা কি করব, এই যে এই স্ট্রোক গুলো দিব, এই এই পাশের গুলো আগে দিই। ধরেন যারা ছোট আছেন তারা সোজাসুজি দেন স্কেল দিয়ে, এরকম করে সোজাসুজি দেন, আর যারা বড় আছেন তাদের জন্য একটু কঠিন করে দিতে হয়, যে না সহজ করেই দেবো। স্যার সহজ করেই দেন। আচ্ছা, তাহলে এটা সবাই করেন। সবাই এইভাবে স্কেল দিয়ে এঁকে নেন। এটা হলো সহজ। এভরিওয়ান সবাই স্যারের মতো করে স্কেল দিয়ে এঁকে নেন। এরকম দিয়ে নেন, এ পাশেও এরকম করে দিয়ে নেবেন। তো এভরিওয়ান সবাই স্যারের মতো করে এঁকে নেন এন্ড এটা আপনারা স্কেল দিয়ে এঁকে নেন। দেখেন স্যার কিভাবে এঁকে নিচ্ছেন। আপনারাও ঠিক একই রকম প্রথমে করে এঁকে প্রথমে আমরা যে উত্তর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দুটো দিয়ে নেবেন, তারপরে দুটার মাঝখানে, এই দুটার মাঝখানে একটা, আবার এই দুটার মাঝখানে একটা, আবার এই দুটার মাঝখানে একটা, এরকম করে দিয়ে নিলে আমরা সহজ হবে। আবার এই দুটার মাঝখানে একটা, এই দুটার মাঝখানে একটা,
এই দুটোর মাঝখানে একটা, আবার এই দুটোর মাঝখানে একটা, এরকম করে, তাহলে আপনার সহজ হবে। তারপরে মাঝখানে একটা করে দিয়ে দিবেন, তাহলে সহজ হবে ইনশাল্লাহ। এভরিওয়ান সবাই স্যারের মতো করে এগিয়ে নেন। এভরিওয়ান সবাই স্যারের মতো করে এগিয়ে নেন। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড স্যারের মতো করে এগিয়ে নেন। তারপর আরেকটা জিনিস দিলে ভালো হয়, সেটা হচ্ছে এখানে একটা ঝুড়ি দিলে ভালো হয়। সামনে একটা ঝুড়ি দিব, এটা ওটা রাখার জন্য। ছোট বাচ্চাদের তো অনেক প্রয়োজন হয়, পেন্সিল, রাবার বা খাতা, বইও রাখতে পারবে। ঝুড়ি ছাড়া এখানে আর কি কি দিতে হবে? ঝুড়ি ছাড়া আরো কিছু বেল দেওয়া যায়। তারপরে এখানে একটা আপনার কেরিয়ার দেওয়া যায়। পেছনে আরেকজন যদি ছোট ভাইকে নিতে চায়, ছোট বোনকে নিতে চায়, তাহলে এখানে একটা কেরিয়ার দেওয়া যায়। হ্যাঁ। স্যার সাইকেল এই এই এতটুকুই থাক, কিন্তু সামনে শুধু একটা ঝুড়ি দেন। আচ্ছা। আর এগুলো সাইকেলে অবশ্য কেরিয়ার থাকে না, এগুলো সিঙ্গেল সাইকেলই হয়। কোনো কোনো সাইকেলে থাকে, কোনো কোনো সাইকেলে থাকে না। তো এখন একটা এভরিওয়ান ঝুড়ি, সবাই দেখেন। আচ্ছা, একটা ঝুড়ি দেবো, হ্যাঁ। এই যে দেখেন, এখান থেকে একটা সোজা দিয়ে নিলেন, তারপরে এরম করে গোল করে নিয়ে আসেন। আমি দেখাচ্ছি, আবার দেখাচ্ছি দেখ। এই হলো ঝুড়ি, ঝুড়ির মাথা হলো, তাই না? এরম কি করবেন, তারপরে নিচের অংশটা দিবেন, এই, তারপরে বাঁকা করে এরম করে রেখা দিবেন। এই তো ঝুড়ি। তাহলে সুন্দর হলো। এর ভেতরে আর দিলে ভালো লাগবে না, ওর এরকমই থাক। স্যার এই ঝুড়ি বানানোটা আবার একবার দেখান। হ্যাঁ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সো এভরিওয়ান সবাই দেখেন অ্যান্ড স্যারের মতো করে সবাই এগিয়ে নেন। এটা তো আপনার মিশে গেছে, তাই না? ঝুড়িটা দেবেন হলো এখান থেকে একটু এরকম করে গোল দেবেন। হ্যাঁ। তারপরে এই সোজা, এই এরকম করে দিয়ে নিলেন। স্যার এরপরে? এরপরে দিবেন এরকম করে, আড়াআড়ি ভাবে বাঁকা করে একটু রেখা দিয়ে নেবেন। তো এভরিওয়ান সবাই স্যারের মতো করে ঝুড়ি এগিয়ে নেন। সবাই এই স্যারের মতো করে ঝুড়ি এগিয়ে নেন। এই যে ঝুড়ি। সবাই স্যারের মতো করে ঝুড়ি এগিয়ে নেন। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। স্যার এখানে কি আর কিছু দিতে হবে? আপাতত এ পর্যন্তই থাক। এগুলো আবার মার্কার দিয়ে চেঞ্জ করতে হবে, পেন্সিলের রেখা তো ছবি তো ভালো আসবে না। আবার মার্কার দিয়ে টানতে হবে, স্কেল দিয়ে টেনে তারপর ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেবে।
আইডিতে ছেড়ে দেবে। আর পেন্সিলের রেখা তো ছবি তো ভালো আসবে না বেশি। I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন দেখি কার কার শেষ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন দেখি কার কার শেষ। সবাই এইভাবে শো করেন দেখি কার কার শেষ। আমি সবাইটা দেখতে চাই। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন। যারা ক্যামেরায় আসেননি তাদেরটা আমি দেখতে পাচ্ছি না। সবাই ক্যামেরায় চলে আসেন। অনেকেই ক্যামেরায় আসেননি। সবাই ক্যামেরায় চলে আসেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার এখানে কি কোনো রং করতে হবে? রং করলে ভালো হয়, এই যে অন্তত চাকাটা কালো রং করবেন। স্যার লিখে দেন। এই যেটা আপনি ব্ল্যাক, এটার ব্ল্যাক কালার করবেন, চাকা ব্ল্যাক। তারপরে রড এগুলো ইচ্ছা মতো করবেন, আপনি ব্লু করতে পারেন, লালও করতে পারেন। হ্যাঁ, তবে হ্যাঁ বাচ্চারা আপনি সাধারণত লিখে দিয়ে দেন। সাধারণত লাল পছন্দ করে আর কি। এই রড গুলো লাল দিলেন, রেড রেড। ও এবার এটা হ্যাঁ আপনাদের ইচ্ছা মতো দিয়ে নিতে পারেন। হ্যাঁ। আর লাল সিট, গোলাপের হ্যাঁ ইচ্ছা। সিটটা আপনি ব্লু দিতে পারেন বা ব্ল্যাকও দিতে পারেন। BLU, ব্লু। সিটটা আপনি ব্লু দিতে পারেন। হ্যাঁ। আর ঝুড়িটা আপনি ইচ্ছা মতো দিবেন আর কি, মেরুন কালারও দিতে পারেন, খয়েরি যেটা বলা হয়। আহ, ইচ্ছা মতো দিবেন আর কি। আর এই ধরার যেটা হাতল হ্যান্ডেল, হ্যান্ডেলের এই ধরার জায়গাটা কালো দিবেন। আর এই রড, এটা আপনি ইচ্ছা মতো দিতে পারেন, কিন্তু ধরার অংশটা আপনি কালো দিবেন। ওকে, হ্যাঁ, ধরার সো অংশটা এবার ব্ল্যাক। আপনাদের সবাইটা অনেক সুন্দর হয়েছে। ব্ল্যাক। এন্ড এভরিওয়ান আজকের ক্লাস করে আপনাদের সবার কেমন লাগলো? সবাই আনমিউট করেন এন্ড বলেন সবার কেমন লাগলো। ভালো ভালো অনেক ভালো ভালো আলহামদুলিল্লাহ ভালো। ভালো আপনারা তো সবাই ছবি আঁকালেন। এবার এই ছবিটাকে আপনারা সবাই রং করবেন, খেলা করবেন। রং করার পরে আপনারা সবাই এইভাবে ওই খাতাটাকে নিবেন, যেই পেজে ড্রয়িং করেছেন এইভাবে নিবেন। আপনারা সবাই ধরবেন। ধরার পরে সামনে থেকে আপনার আব্বু আম্মুকে ছবি তুলে দিতে বলবেন। সামনে থাকবে আপনার আব্বু আম্মু, আপনি এইভাবে ধরবেন। ধরার পরে তাকিয়ে থাকবেন ক্যামেরার দিকে এন্ড আপনার আব্বু আম্মু ছবি তুলে দিবে। সো এবার ছবি তোলার পরে আপনারা সবাই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ ফেসবুক, আমাদের ফেসবুক গ্রুপ কিন্তু আছে। আমাদের ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই পোস্ট করে দিবেন নেম ব্যাচ নাম্বার সহ। ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই পোস্ট করে দিবেন এইভাবে ছবি তুলে। অথবা আপনারা সবাই টেবিলে রেখেও ছবি তুলতে পারেন, কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় এইভাবে ছবি তুলে ফেসবুক গ্রুপে এন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম ব্যাচ নাম্বার সহ পোস্ট করে দিবেন। আপনারা হয়তো জানেন পোস্ট কিভাবে করতে হয়। ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই পোস্ট করে দিবেন অবশ্যই অবশ্যই, তাহলেই আমি সবারটা দেখতে পারবো। সবাই ছবি উঠাবেন এন্ড ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দিবেন। প্রথমে এটাকে আগে রং করবেন। রং করার পরে সবাই এভাবে ছবি উঠাবেন, তারপরে ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দিবেন। স্যার আজকে কিছু বলে আমরা এখানে শেষ করে দেই ক্লাসটি। স্যার নোট করেন। হ্যাঁ স্যার বলেন। এভরিওয়ান, মাই স্টুডেন্ট, আপনারা অনেক ধৈর্য সহকারে সহানুভূতির সাথে আমরা ক্লাস করলেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কিছু রিকোয়েস্ট করব সংক্ষেপে। আপনারা খেয়াল করবেন যেন অভ্যস্ত হন। আমরা আসলে মেধা বিকাশের জন্য বা আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য অনেক বৈশিষ্ট্য আমাদের দরকার। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হলো যে বাবা মাকে আপনারা শ্রদ্ধা করবেন, বাবা মার কথা সবসময় শুনবেন, তাহলে আপনারা বেশি ভালো হতে পারবেন। আর একটা বিষয় হলো, রাতের বেলা অবশ্যই দাঁত ব্রাশ করে শুবেন। কেননা যখন আমরা খাদ্য খাই, খাদ্যের কিছু কণাগুলো দাঁতের জোড়ায় জোড়ায় লেগে থাকে। আর এই লেগে থাকা খাদ্য কণাগুলো পচন ধরে অনেক রোগ জীবাণু তৈরি হয়। এজন্য আমরা অবশ্যই শোয়ার আগে দাঁত ব্রাশ করে
শোয়ার চেষ্টা করব। আর একটা জিনিস আমরা অভ্যস্ত হব, বাইরের খাবার যেন আমরা না খাওয়ার চেষ্টা করি। আমরা অভ্যস্ত হব বাসার তৈরি খাবার। কেননা বাইরে যারা খাদ্যদ্রব্য বিক্রি করে তারা ব্যবসার নিমিত্ত করে, কম দামি জিনিস কিনে বেশি দামে বিক্রি করে, যত বেশি লাভ হয়। এজন্য বাচ্চাদের জীবন নষ্ট হয়ে যায়, পেট নষ্ট হয়ে যায়, স্বাস্থ্য নষ্ট হয়। এজন্য আমরা চেষ্টা করব প্যাকেটজাত দ্রব্য আমরা না খেয়ে বাসায় তৈরি খাবার আমরা খাওয়ার চেষ্টা করব। ঠিক আছে ইনশাআল্লাহ। আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা জানাই এখানে আমার ক্লাস শেষ করলাম ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। তো এভরিওয়ান, আজকের ক্লাসটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকে আমরা সবাই আনমিউট করে লাভ ইউ এন্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটি এখানে শেষ করে দিব। লাভ ইউ এন্ড লিভ ইউ, বাই বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট, স্লিপ টাইট। সবাই আনমিউট করেন। Yes, review. and leave you. শুধু তো Love you and leave you.